দেখ দেখ কিভাবে করে কান দিতেছে, কতক্ষণ থেকে কান দিতেছে, এক ফোঁটা চোখের মধ্যে পানি নেই। এটা ডং না, হ্যাঁ খালি ডং করে। এই গোলামের বেটি চুপ করে থাক, তুই কাক কি কস? হ্যাঁ চোখের মধ্যে পানি থাকবো কি ভাই? তুই এই আত্মার মধ্যে যে কষ্ট দিছস চোখের পানি হুকে গেছে গা। আর এই গোলামের পোলা কিছু কষ্ট না কে তোর বয়ে? হ্যাঁ কিছু কষ্ট না কে? তোমার যারও কথা না মা, কইতেছি তো তোমার দেয়া দেয়া কমু। তুমি কি চাও বয় চলে মুঠি ধরে মারি? বৌমারা কি বালা? বৌমারি মামলা কাটু নেই বাবা, তোর বয়ে কিছু কর নাকবো না বাবা, তুই পারলি আমাকে মারে। হাই রে আমার কপাল গো, এতক্ষণ বউ এত নেই অন্যায় কইলো, একটা কথা তুই কইলি না। আর আমার দুইটা কথা কর পরে তুই এতগুলো কথা কইলি রে বাবা। আমি তোর দোষ দেই না বাবা, তুই তো তোর মধ্যে নাই, তোর মাথা শেষ করছে ওই গোলামের বেডি কবিরাজের বংশ তোকে শেষ করছে বাবা। আমার ৭,০০০ ধন আমার হাতে আর নাই গো, আমার আর বসে নাই। গোলামের বেডি রে, তোর আল্লাহ ভালাই করবো না। এই যে তুমি দেখতেছ আমাকে, তুমি তোমার মুখলে নিয়ে যাই গো। আমি কে পয়সা আছি এই দুনিয়ায়, আমাকে তুমি নিয়ে যাও। দেখো 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 তোমার মা কি কইতেছে। আমি বলে তোমার মাথাটা নষ্ট করে হারাইছি, আমি বলে তোমাকে তাবিজ কমাস করছি। এই তুমি কি কওছিন আমি তোমাকে কোনোদিন কিছু খেলাইছি? হ্যাঁ আজকে কোনোদিন তাবিজ পড়াই দিছি? দেখ খরচ করি বলি কি কইতেছে। হ্যাঁ চিন্তা করছো মা? তুমি চুপ করে থাকোছিন, খুদাই দুনিয়ার মিছা কথা কইতেছো। হাগা আমাকে তাবিজ কমাস করছে না? আজারে ফাতলা বাদ দিয়ে ঘরে হয়ে থাকুক। এখনই পেশাটা বাড়ি গেলে গেলে ডাক্তার কাছে নিয়ে জানাবো। এক গাদি টিয়া খরচ হবনি, আমার টিয়া পয়সা খরচ করে খালি টানবা না বাবা রে। তোর টিয়া পয়সা খরচ করুন না কোনা বাবা, মেলা খাইছি বাবা, আমি আর খাবার চাই না। লাস্টে একটা অনুরোধ, 2টার গ্যাস বোমাই না দে, আমি খাইয়া মরি রে বাবা। ও আল্লাহ কি কথা উল্লাম গো, বুড়া মোর যে ছোট থাকতি গো, আমি মানুষের বাড়ি কাজ কাম কইরা নাতি গুতা খাইয়া তক মানুষ করলাম রে। আজকা তুই আমাক দেহার কুড়াই দিলি রে, আমি এখন মইরা গেলি তারা সুখে থাকিস রে বাবা গো। ব্যাপারটা বুঝলাম না, মা কান দিতেছে এত সুর করে কান দিতেছে কে? সুর করে কান দিব না? গ্রামবাসী জড়ো করে নেবো না? সেই জন্য সুর করে কান দিতেছে। তাছাড়া সুর করে কান দিতেছে কে জানো? ইনি হচ্ছে ডঙ্গের কান্দন। বেশি কতক্ষণ কান্দন যাবো সুর করে কান দিলি গেলা, হাউ মাউ করিয়া বেশি কতক্ষণ কান্দন যাবো না, বুঝো না? ওই নদীর বেডি তক তাবিজ করছে না, আমারও জানা আছে। তক আমি ফেরত আনমু বাবা, তক আমি ফেরত আনমু। তুই অপঘাতে মরবি রে বাবা, তুই অপঘাতে মরবি। নদীর বেডি তুই যা করছস তাবিজ কবজ করা হারাম, আমি হারামের পথে যাই আমার পোলাক ঠিক করমু, তুই দেখেনিস। নয় তুই এই বাইর থাকবি আর নয় আমি এই বাইর থাকবো রে নদীর বেডি। তোর বুদ্ধি আমি বুঝি না, আমার আগে খাবি তারপরে আমার পোলাটারে খাবি তুই, আমি তো আবার দিব না লো। তুই তোর মধ্যে নাই বাবা, তুই আমার পোলা নাই, আর তুই আমার পোলা নাই গো, আমার কপাল পুড়ছে গো, আমার কপাল পুড়ছে। চুপ করে থাকছিস, কি কথা কই তুমি? শেষ করছে বাবা, তক শেষ করছে বাবা, তুই আমার গায়ে হাত দিস না বাবা, তুই আর বাতের নাই গো। গায়ে মানে না আপনি মোরল মানে না কিছু না, মোরল যদি দেখাবার গেছে আইবরানু তোর মাথা শেষ করছে বাবা, আমি তো সুস্থ করব রে বাবা, আমি তো সুস্থ করব। কথার মানে বুঝে না, দুনিয়ার ভুল বুঝে আমার। যাও সংসারটা আইলা যাইলা করল নটির বেটি গো।
সব ঠিক হবে যাও বাবা আমি আজকালকার মধ্যে যামু তক আমি সুস্থ করবো বাবা আমার জন্য আর ভাতের চাল দিবার না করিস আমি আর তোর মধ্যে খামু না আমি আবার আগের মতো মানুষের বাচ্চায় কাজ কাম করমু নাতি কুইতা খামু যতদিন বাইচা আছি অতদিন একলা একলা খাম বাবা তোর সংসার থেকে আমার রেজে কুইটা গেছে বাবা আমাকে নিয়ে যাও গা তুমি নিয়ে যাও মরে যাও এত পয়সা গেছো আমাকে তুই গেছো জান না ভাগ্যের কি নীলা খেলা আমি নুরু কবিরাজ তোমার পাশে পাশে ঘুর ঘুর করছি তুমি আমারে পাত্তা দিলে না আমারে পাত্তা না দিয়া মাটি গাইডা খায় সেই শামসুলের হাতে তুমি বিয়ে বইলে আল্লাহর কি নীলা খেলা 2 বছর গেতি না গেতি আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেল গা যাই হোক আল্লাহর মাল আল্লাহ নিয়ে গেছে গা তাতে কোনো আপত্তি নাই ছোট্ট একটা বাচ্চা নিয়ে তুমি আর বাড়িতে কাম করো ওর বাড়িতে কাম করো আমার মনে খুব মায়া লাগছে আমি তোমারে কইলাম বাচ্চাটা সহ তুমি আমার কাছে আয়া বড় তুমি আইলা না তুমি কইলে এক দেহ আমি বারবার কতজনের দেহাম যাই হোক তুমি আরেকটা দুর্নাম দিছো আমি 2টা বিয়া করছি আরো বিয়া করবার নিয়ে ঘুরতাছি বিয়া করা নাকি আমার নেশা আহা মনে খুব কষ্ট পাইছি তুমি যে এভাবে কবা আমি জীবনও কল্পনা করা পাই নাই তুমি হয়তো জানো না কুদবানু তোমার আমি কতটা ভালোবাসি প্রথম বিয়া করলাম হেই বউয়ের মধ্যে তোমাক কুদবানু খুঁজা পাইলাম না মনের দুঃখে আমি আরেকটা বিয়া করলাম হেইটা তো তোমাক খুঁজা পাইলাম না তারপরে পর আমি আরো 2টা বিয়া করলাম তাও তোমার মতো কুদবানু আমি হেই 2টা বউয়ে তো পাইলাম না যে পোলার জন্য তুমি আমারে রিজেক্ট করে দিলে হেই পোলা নাকি এখন তোমারে বাদ দেয় না কষ্ট দেয় বউ দিয়ে নাড়াই করায় চিকিৎসা পাতি করে না এই কথা তো আমার কথা না তুমি তিয়াইয়া কইলে দেহ কুদবানু আমি কিন্তু এখনো আশায় আছি তুমি যদি ওই জায়গা পোলা থুই আমারে নিকা করো ওই রাস্তার দ্বার আমি বাড়ি করে দিমু দরকার হইলে 2টা বান্দি রেখে দিমু তোমার সেবা যত্ন করার জন্য আহারে জাহানদারে কি করছে মুখটা আমি চাইয়া দেখুন জানা আমারে কুদবানু নিকা করো বাকি জীবনটা তোমার রাজধানীর মতো রাখমু আমার কি সয় সম্পত্তির অভাব আছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্টে নুরু কবিরাজ রে সবাই এক নামে চেনে কুড়িগ্রামের মধ্যে আমার নিচে আমার উপরে কোনো কবিরাজ আছে তুমি খোঁজ খবর নিয়ে দাও গা আমার দুর্নামের অভাব আমার সুনামের অভাব নাই আমি কুদবানু কুড়িগ্রাম ডিস্ট্রিক্টের কবিরাজ সমবায় সমিতির সভাপতি আমার কি টিয়া পয়সার অভাব আছে আমি কুদবানু তোমার আরেকবার প্রস্তাব দিলাম তুমি আমারে নিকা করো তুমি আমারে বাঁচাও থন চিনানের ডঙের পেশাল নিকের সময় বিয়ের গীত দুনিয়ার পুরানা কাশন দিকে আটটাছুন আনের কাছে আমি চিকিৎসা নিবে আইছি চিকিৎসা দিলি দেন না দিলে আমি যাই গে আহা আমার ভালোবাসার মূল্য কত মেনক দিল তুমি কুদবানু দিলা না দেহিটা তোমার 8টা কে আদে আন রাখবো কে চিকিৎসা নিবে আদে হবে না চিকিৎসার জন্য ও বিসমিল্লাহ হাই রে হাই যৌবন কালে তোমার 8টা ধরার জন্য কুদবানু কত চেষ্টা করছি তুমি দেও নাই আজকে তুমি হাই দিয়ে আমারে দিলে কি কথা শুন চিকিৎসা কথা কাহিনী ও ভুলে গেছিলাম ভাই একটু আবেগ বাসছিল তো বিলিং সিলিং শেষ করছে গো শেষ করছে কি শেষ করছে বুকলে হো এ বুকলে যাম কেন একটা বড় পুরুষ আমি কি এখন ভালোবাসার মুডে আছি চিকিৎসা দেওয়ার মুডে আছি বুকলে হো বুকলে না দিছি চিকিৎসা হবো না আরে বুকলে হো এই গায়ে হাত দিবেন না দেওয়াছি পজিশন মতো না নিয়ে আমি তোমাকে চিকিৎসা দিমু ওইসে নেক নজরে দেখবেন নেক নজরে না দিলে তোমাকে এতদিন তুলে নিয়ে নিকে করলাম নি দেশের আইন নাই আইনটাই আমি চিনি না আবার গেছে বিলিং সিলিং স্পষ্ট দেখা গেছে মানুষ এত খারাপ হবার পায় আর হাই রে হাই মানুষ মানুষের ক্ষতি করে জীবনও কল্পনা করা হয় নাই হাই রে হাই আর একটা কথা শুনো তোমার পোলা কিন্তু কিছু করে নাই যা করার একটা মহিলা করছে কোন মহিলা ওটা তো আমি কমু না তোমার ইশারা ইঙ্গিতে দেই ওটা দিয়ে তুমি বুঝে নাও গা কি ইশারা মহিলা সেই মোড়া মানুষ চুল লম্বা লম্বা ফর্সা সেই রাগী তোমার পোলারে মনে করো যখন তখন বসে আনবার পারে এইরকম চিন্তা ভাবনা করে এই মহিলা সব সময় আমার বোঝার আর বাকি নাই গো ওটাই আমার পোলার বউ এই যে কান্দকে তোমার আমি কি কইছি ওইটাই তোমার পোলার বউ আমি বুঝছি গো বুঝছি কবিরাজের অন্যায় নিয়ম টার্গেট করে কয় না হাই রে হাই যত কিছু করছে আমি এর ট্যাকেল দেখামো সমস্যা নাই কি কি করছে কই ওই মহিলা প্রথমে তোমার বাড়ির জিনিস ছিঁড়েছে
যেন অশান্তি সৃষ্টি হয়। বাড়িতে অশান্তি না? অশান্তি গো, অশান্তি, খালি মাথার বাকি। তার মরে বাড়ির সার মুখ দিয়ে তাবিজ পুতাইছে যেন ফেরেস্তা ঢুকবা না পায়। হাই রে হাই। তারপরে তোমার পোলারে প্রয়োজন খিলেছে, তোমার পোলারে বসে আনবার নিগে। তারপরে তোমার জিনিস খিলেছে, তোমার মাইরে হালাবার নিগে। আরে কান্দো না। ওই যাইরার মেয়া আমাকে মাইরাই হালাবো। আনে এবারে গো, এবারে তো শুনকে কি করলাম তোমার সান্ত্বনা দাও, কি আমার কবিরাজের লস হয়ে লগা। সান্ত্বনা বাবুজি, আমার কানে বাসান ভাইজান। ভাইজান কবে? ভাইজান কয়ে তো তুমি আবার আমার দিলে আঘাত দিলে। তার নাকি আমি কি কমু? যাইছে তাই কবা, কিন্তু ভাইজান কবা না। তাইলে বিয়াই কই? এটা কোন যায়? ও আচ্ছা, তাহলে বিয়াই কই। ও বিয়াই যাওয়া কইরাই পান আমাক বাসান গো। তোমারে বাসাবান নি গাই তো আমি কবিরাজের পথ বাইসা নিছি বিয়ানি গো। আমার ব্যাঙ্গান তুমিও শুনে শুনে কইতেছো, আমিও কইতেছি এই জন্য। এখন আমার কানে চিকিৎসা দিনছিন। চিকিৎসা বলতে কি? ধরো ইদুলে পানি খাও, এখানে খালি কি হবো? খাইলি এখানে কাম শুরু হবো, ওই জিনিসপাতি মিলে কাটা শুরু করবো। বিসমিল্লাহ। ইদুলে মনোবল পাইতেছো না? কি বেতন শরীরের মধ্যে জাগি দিতেছে। আমি এখন কিছু তোমার চিকিৎসা দিমু, যে করে কমু হ্যাঁ করে পালন করবা। আচ্ছা বিয়াই। আরে কুদবানু, তুমি আমাকে বিয়ে করলে আমার আত্মাটা জুড়ে গেল গা। হয়েছে চিন ডং লেহুন কি লেখ পাইন তাবিজ কবজ দিন। এই যে পানিটা দিলাম, এই পানি 3 দিন খাবা অল্প অল্প করে, আর অল্প অল্প মিক্সার করে গুসল দুবা। 3 দিন পরে যে ফির আবা সাদা ঝকঝকা বালু কুত্তে রাইডা পানি, তারপরে মনে করো যে বেলের কাটা, আর তোমার যার সন্দেহ হয় হের চুল আর পরিহিত কাপড় নিয়ে আমার বগলে আবা। তারপরে কি করো নাকি আমি করতেছি। আচ্ছা ঠিক আছে বুঝবানু, আমার চিকিৎসা দিয়ে তোমার একবার সুস্থ বানাবো। সুস্থ হইয়া কিন্তু আমার তোমার নিকা কারণ রাখবো। এ না না কি কই না, আমার চিকিৎসা নাকবো না, আমি মরিতে মরমু। এই বুড়া বয়সে আনেক আমি বিয়ে করবো, মাইসে কি করবো? সিসি দিব, সি এর আমার দরকার নাই। মাসের কথা শুনলে কিন্তু তোমার দুঃখ আজীবনও যাবো না। বালাই বালাই কইতেছি আমারে নিকা করো। আমার পক্ষে কোনোভাবে সম্ভব না। তাহলে শুনো, কবিরাজের চিকিৎসা মাগনা মাগনা হয় না, এর বিনিময়ে কিছু দেন নাকি? তুমি বিনিময়ে যেটা চাইলাম এটা দিলা না, তাহলে আমার হাতিটা দিয়ে দাও। আদিয়া কত? 1001 টাকা। টিহাও দিয়ে এসে গা কুদবানো তোমার। একবারে মরে যায় নাই। এই ধরুন 1000, এই যে একটা। ধরো ওষুধ। আবার 3 দিন পর আন লাগবো। জেনে জেনে কইছি অন্য নিয়ে আইও। পানি তো দিলার মধ্যে শেষ হয়ে যায়, মিক্সার করান যাবো পানি। গেলাম। টিহাটা চাইলে কিন্তু তুমি নিয়ে যাবার পারো। নাকবো না, বালা থাক পাই। ইসিরে হাতের কাছে পাইয়াও পাইলাম না। যাই হোক, আজকে দিনে দিন না, আরো দিন আছে। তোর আশা আমি ছাড় দিম না রে কুদবানু। দাদি, এই যে তোমার বেলের কাটা। দাদি, কাটা দিয়ে কি করবা? ও এই যে ওই বুড়া মানুষ পান খাই না, দাঁত খুসামু। যা তুই এখন পরে আহিস। আচ্ছা দাদি, আমি গেলাম। বিকেলে আমাকে চকলেট খাওয়ার টাকা দিও। আচ্ছা। এই আমি কামে গেতাছি,
কামে থেকে আয়া জানি হুনি না লড়াই ঝগড়া হয়েছে ডক্টর মতো থাকিস সেটা আমার কবে যে তোমার ওই বুড়ে মাও ডাকো এই চুপ কর মা তোমাকে একটা কথা কয়া দেই বাদ বেশি অশান্তি সৃষ্টি করো না বেশি অশান্তি সৃষ্টি করলে আমি কিন্তু দেশান্তরে যামগা ন্যায় অন্যায় করো না বউটা নেই তিন মানুষ আর বাপ মাও নাই এবার দেখে শুনে রাখবো তা না দুনিয়ার বেশকি পারে থাকো হ্যাঁ তোর বইরাতে আমি না নারাই করবা যাই আমি না 10 জাল মহিলা ইতিম ওভার গেছে যাইরার একশের তোর বইক বুঝে আমাকে শাসন করার আমি না গোলামের পোলা গুনগার খটখটি বুড়ি গুনুকার এক পাও কবরে গেছে তাও তেজ কমে না বুঝ আমি তি বৌমা কি বাবা আমি আর আমি আমার ঘরে কি করুন কিছু না আমি নিজের হাতে মেলা বুঝলাম বুঝে শুনে দেখলাম কি আমারই যত ভুল না বুঝে তোমার হাতে কত ন্যায় অন্যায় করছি বৌমা নিজের খুব অপরাধী মনে হইতেছে তাই আইলাম তোমার মাথার মধ্যে দিলে হাত বুলাই দেই দিলে আত্মাটা শান্তি পামু আজকে যদি আমার একটা বেডি থাকলো নি আমি কি তোমার দেওয়া করা পাইলাম নি আমি তো বেডের মতোই থাকি আনাই তো বাজান তাই আমি সিদ্ধান্ত নিছি আর বাজামু না না বুঝে কত নাই কইলাম তোমার এই মাথাটা শেষ মাথার মধ্যে দুনিয়ার টেনশন তোমার হাইরে বিষ বান গো আহ তোমার আমি তেল দিয়ে দিম মাথায় না আমার তেল দেন লাগবো না আমার ঘুম দশটা মেলা ঘুমামু আনা যান মাথার মধ্যে বিষ দেখে তো ঘুম ধরে খালি তেল দিয়ে দেই ভালো থাকবো না আমার তেল লাগবো না যাই নালে এই যে তোমার কথা আমি কোনো শুনবো না তেল দিয়ে দিব নাহলে মাথার মধ্যে শান্তি পাব না দেখা তাহলে কি বাবা আমার তেল লাগবো না আরে তুমি কোনো কথা শুনবো না আরে মাথাটা গরম কতবার টেনশন করছো না কোনো টেনশন নাই আমি থাকতি ইস কত গরম দেই কোনো আরে ওইছে বোমা ও যা ঘুমাও গা আচ্ছা ঠিক আছে এ হে ইনু না তেল বেড়ে শেষ হয়েছে উনাটা দাও ধুয়ে দেই না থাকবে লাগবো না আমি তো দিয়ে দিই এই আমি দিয়ে দিম দাও আমি নষ্ট করছি আমি দিয়ে দিম থাকতেছি না মা আমি যাই দুই আয় বৌমা বেশি কথা কবা না কইলে এতদিন আদর করি নি আনে দিলে আদর করবার দাও দাও আচ্ছা নেন যাও হুইয়া ঘুমাও গা আচ্ছা ঠিক আছে যাও গোলামের বেটি কি মনে করছিস তুই কেবল তো শুরু
বেলের গাটা জিরান ভাবি ছুটে আনছো না এই তাবিজটা তোমার যার সন্দেহ হ্যাঁ দরজার সামনে পুঁতে দিবে আবার পানি দিয়ে নিপে দিবে যেন বোঝা না যায়। আচ্ছা বিয়াই। এটা পুঁতে রে পানি হ্যাঁ আরে সাদা ঝকঝকা বালু হ্যাঁ হ্যাঁ এই দুইটা এখনই যাইয়ে বাড়ির উঠানে সুন্দর করে ছিড়িয়ে দিবে আর ওটা জায়গা মতো পুঁতে দিবে। কাম হবো তো। কাম না হলে কবিরাজি বাদ দিয়ে দিবো। আচ্ছা তা কুদ্দান তুমি কি সিদ্ধান্ত নিলে? কি সিদ্ধান্ত নিমু কি খবর চান? আমারে তুমি নিকা করবা না? সেটাই খালি নিকে নিকে আমি অনেক কই নাই আমি বুড়ে গেছি আর সম্ভব না। চারটে বিয়ে করছুন এখন অনেক ভীমরতে যায় না না এনে হবো না। কুদ্দানু তুমি কোনো যাও তোমার ছাড়া আমি বাঁচ না। তুমি আমার জান তুমি আমার পরাণ। তুমি যদি না হও আমার আমি মরে যাম গা কুদ্দানু। সেটাই এক থাকো তুমি মানুষ চিনে না ফাজিল গুমগার ভীমরতে তুমি ছাড়ামু কবরেজি কথা তুই কবরেজি করুন। এই কুদ্দানু মুখ সামলায় কথা ক। আমি তোরে কত বড় অফার দিছি তোর হুশ আছে? পেটে ভাত নাই বিগের দেহাস। পেটে ভাত না থাকলে আঙ্গুর ইজ্জত আছে। কি যে তোর ইজ্জত আছে সেটা আমার জানা আছে। আছে তো তোর খাঁচাটা এই বাঙ্গা খাঁচা নিয়ে তুই ফিরতিরাল দেহাস তাও নুরু কবিরাজের হাতে। তোর বাঙ্গা খাঁচার আশা মারার নাই। তুই যে ব্যবহার করলি তুই আদিয়ে দিয়ে থুয়ে যা। কত টাকা দিয়া? 1500। ফকির হয়ে যায় নাই আল্লাহ এবারে পথে বহায় নাই। আলাদা কোনো লাইন গেট করছিস নি কুদবানু? মুখ সামলায় কথা কবাই। এই নেন হাজার হাজার টিহা নিয়ে ঘুরে বেড়াস। বাতের নাগালি পাস না। স্বামী আমাকে একবারে পথে বহায় থেকে যায় নাই। এর দিলে জোর আছে। যা 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 শালি তুই যে ব্যবহারটা করলি আজকে তোর মনের দরকার নাই। আমার দরকার তোর দেহটার। তোর দেহ কি করে নেন নাকি ওইটা আমার জানা আছে। মালিক তুমি আমার খালি ধৈর্য দেও। আমি না করতেছি না লেবন না আমি জেনে ফিরো। তোমার নেবল না কোকে তোমার এনে অভ্যাস আছে এনে বুড়ি মানুষের কাম। চুপ করে থাকো। আনো না হয়তো শুন তাই ভালো থাকছে এত আর আমার এত ভালো থাকে না। আম্মা ইন্না আবার কি বালুকে? ওই যে নদীর বালু আগের ময় মুরব্বীর কাছে শুনো নাই বাড়ির মধ্যে নদীর বালু ছিটাইলি শয়তান ঢুকার পায় না তাই ছিটাইতেছি। শয়তান ঢুকছে দেখে তো আঙ্গের মধ্যে এই যে অমিল হয়েছিল নারে ঝগড়া হয়েছে। যাও ঘরে যাও হয়ে থাকো গা। মাইনা কি করতেছেন? ওই যে সোনার রূপে পানি দিয়া পাক পবিত্র করে নিতেছি। নারাই ঝগড়া হয়েছে না অশান্তি এবার করে না ছিটাইলি বাড়িতে শান্তি ফিরে যাবো। দেখছো দেখছো তোমার মাও কি করছে? কি করছে? অন্য দোয়ার কথা কইয়া তা ওনার থেকে কাপড় কাটে নিছে। তোমার অন্য কাটি নেবো কি ভাই? হেটাই কইতেছি শুনো না কে যেটি আমি দেখ পারি পাই না 200 এর কাটা হেটি আমার ঘরের মধ্যে আয় হাইরা আমার কাছে ভুল স্বীকার করলো। ভুল স্বীকার কইরা কান্নাকাটি করলো। কয় মেলা অন্যায় করছি ভুল করছি আজ জীবনে এরকম করবো না। তোমার মাথা মধ্যে অনেক চাপ এমনি কথা কইয়া আমাকে কয় কি আও তোমার মাথা মধ্যে বিষ তোমাকে তেল দিয়ে দেই। পরে আমাকে তেল দিবে নিয়ে গেল। আমি দিমুই না জোর করে নিয়ে গেল। নিয়ে যা আল্লাহ হাসামিছে কি দিল না না দিল কয় কি তেল দেওয়া হয়েছে। আমার যতদূর ধারণা চুল নিছে কাপড় নিছে এনে নিয়ে কবরেজি করবো। এনে কবরেজির মধ্যে নাগে আবার কি দেখছি জানো দুই পানি ছিটাইতেছে আবার বালু ছিটাইতেছে। তোমার মা এনে কুবিরি কাম করতেছে। সি 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 এনে কোনো কথা হইলো? আমার আর বোঝার বাহি নাই। এই হুমন্দির বাড়ি তো ভালো হবো না। এক সংসারে থাকি একটা মাত্র পোলার বউ তার হাতে যদি এবার ন্যায় অন্যায় করে কি করে মেনে নেন যায়? হনো বাপেরও বাপ আছে এমন শিক্ষা দিমু একবার টন্টন হয়ে যাবো গা। নিজের মায়ের তুমি কি শিক্ষা দিবে? কি বলতে বল কও? আরে পাগলি তুমি বুঝবার পাও নাই। কাটা দিয়ে কাটা তুলন রাখবো। কি ভাই মা আঙ্গুর কুবরেজি করছে না? কুবরেজি করে মেলা কিছু ক্ষয়ক্ষতি করার পায় এই জন্য আমরা উল্টা কুবরেজি করুন। আসলে এনে কুবুরি কাম এনে আমার ভালো থাকতেছে না। এই যে তুমি বেশি বুঝো আমি যা কইছি তাই হবো। কিন্তু কবরেজ কোনো বাবা আমার এক চাচা সম্পর্ক আছে নুরু। এই নুরু ভালো কবরাজ মেলা নামটা শুনছি ওর কাছে নিয়ে যাম। দেহ তুমি যাই কও না কে এনে কুপুরি কাম এনে মতো আমি নাই কেন আমার ভালো লাগে না। এই যে এক লাইন বেশি বেশি বুঝতেছ বিকেল বেলা রেডি থাকবা কবিরাজের বকুল যামু এটাই ঠিক কথা যেন মন থাকে।
কি শুরু করলেন না বাড়ির মধ্যে কসি এরকম শুরু করলে গেলে শান্তি থাকবে বাড়িত বাজান নাম কত নিয়ম নাই তোমরা আমার আপন লোক সেই জন্য নামটা কইতাছি তুমগো বাড়িতে অশান্তি হওয়ার পিছনে একমাত্র কারণ হলো তোমার মাও। হ ঠিক কইছেন চাচা মিয়া একদম রাইট কথা কইছেন আমি তোমাক কই না আমি তোমাক মিছা কথা কই দেখো কথা একবারে বইনে গেল গা বৌমা চুপ করে থাকো কথা কবাদ দাও। চাচা মিয়া খুবই অশান্তিতে আছি সংসার চালার ভালো থাকে না আমি কিন্তু দেশান্তর হলাম গা আমারে বাঁচান যাবা গেলে আরে বাজান তোমার চাচা বাইসে থাকতি তুমি দেশান্তর হবা আমি সব সমস্যার সমাধান করে দিতেছি তোমার দেশান্তর না কোনা বাজান তোমার মা যে কাজটা করছে খুবই পাকাপোক্ত শক্ত ভাবে করছে তোমাকে দুজনরে খাবারের মধ্যে প্রয়োজন খিলেছে তাবিজ পুতাইছে আবার বাড়ির জিনিসও ছিড়েছে। হ ঠিক কথা কইছুন জিনিস ছিটাইতে আমি নিজ চোখে দেখছি এটা তোমাক কইছিলাম যাই হোক আমি তোমার আরেকটা প্রমাণ দেখাইতেছি। দেখছো বৌমা আমি একটা জিনিস বুঝলাম না মা ওইয়া পোলার ক্ষতি করবার নিগে এত জায়গায় গেতাছে। বাগান বৌমা টেনশন করার কোনো কারণ নাই যত কিছুই করুক এই নুরু কবিরাজের অন্য কাটার ওয়ান্টুর ব্যাপার আমি কিছু কাম দেই এই কাম দিয়ে করো সুন্দর তোমার কাজ সব কমপ্লিট হয়ে যাবে। বৌমা এটা তোমার কাম এই যে পানিটা দিলাম এই পানিটা 3 দিন বাজানরে খিলেবা আর পানি মিশাল করে গোসল ধোয়াবা আর যাই এর বাড়ির দরজার সামনে একটা তাবিজ আছে তাবিজটা তুইলে ডিগিট যে ফেলাই দিবে এই যে সমাধান হয়ে গেল। বাগান এটা কিন্তু স্থায়ী সমাধান হইল না স্থায়ী সমাধান করবার গেলি একটা কাম করো নাকবো তোমরা কি করা হবা হ পামু কোন না গো আমার মনে হয় তোমরা করা হবা না আবার উল্টা আমার উপরে দোষ দিবে আমার উপরে গোসা করা হাও আমি কোন পামো ইনশাল্লাহ। হনু বাজান তোমার মা হইলো একটা বিধবা নারী তোমার মায়ের মাথায় মেলা শয়তান মেলা রকমের কথাবার্তা কয় এই শয়তান দূর করবার গেলি তোমার মায়ের বিয়ে দিয়ে দেন নাকবো। চাচা মেয়েরা কি কোন কইলামি তো আমার মা বুড়া মানুষ এই বয়সে না দুই ঝামেলা করবা চাইতেছি না বুঝছুন সামাজিকতার একটা ব্যাপার আছে। না চাচা মিয়া ঠিকই কইছে আমি চাচা মিয়ার হাতে একমত আমি আরো আগে এটা আমি নিজে নিজে চিন্তা ভাবনা করছিলাম কিন্তু তোমার কবার সাহস পাই নেই তা চাচা মিয়া যেহেতু আজকে কইলো এই জন্য কথাটা আমিও কইলাম চাচা মিয়া আমি আনার হাতে একমত। তা বাজান শুনো তোমার মায় কিন্তু কেন ওই রকম বুড়া হয় নাই সমানে ঘুরে বেড়াইতেছে কাম কাজ করে খাইতেছে কোনো সমস্যা নাই তোমার মায়ের একটা বিয়ে দিয়ে দাও তোমার মায়ের শান্তি পাবো সংসার একটা পাবো শান্তি পাবো আর কোনো তোমার সংসারে আরো শান্তি করবো না। একটা সমস্যা হলো তোমার মায়ের একটা জীবন সঙ্গী রাখবো জীবন সঙ্গীটা এনে দাও আর কোনো অশান্তিই থাকবো না। কিন্তু চাচা মেয়ে এই বুড়া বয়সে আমার মা বিয়ে করবো মানছে তুমি যে একটা কোনো কথা কইলে কত মাইসে বিয়ে করবার নিয়ে পাগলা ঘুরে বেড়াইতেছে শুনো যদি কোনো জায়গায় কোনো পাত্র না পাইলাম আমি বিয়ে করবো কি হয়েছে সমস্যা আমার কি সয় সম্পত্তির অভাব আছে তোর খালি তোমার মায়ের ওই যে নেওয়া সে রাস্তার বুকলাম তোমার বাড়ি ফিরে দিবি তোমার মাসে মাসে কিছু টাকা পয়সাও দিলো আর দোলা বাইরে যে আমার মোটা পাড়া বুকলে আতা বিঘে জমি আছে না বাজার তোমার নামে লিখে দিল না বোন না বৌমার নামে লিখে দিল সমস্যা নাই বুঝো নাই আমার লাগবো না আমি তাতেই রাজি আছি। এখন চিন্তা ভাবনা করে দেখো যদি স্থায়ী যদি সমাধান করবার চাও এই কামটা যদি করা হয় দেখবা জীবনে তোমার বাড়িতে অশান্তি থাকবো না তোমার মাও সুন্দর তোমার বাড়ি গেতাছে নায়ের গেতাছে থাকতাছে খাইতাছে আবার শ্বশুর বাড়ি গেতাছে গা কোনো সমস্যাই থাকবো না তোমরাও যাবা। তুমি কি কও? আমি একমত চাচা মিয়া আর কোন হানাই পাত্র দেওয়ার লাগবো না আমার হরির হাতে আমি কি বিয়ে দিব তাছাড়া আর কাগজ দিব না এখন যে লোকেরই হোক আমার হরির রাজি করামু। এখন চিন্তা ভাবনা করে দেখো তোমার হরির কি ভাই রাজি করা পারো আধা বিঘে জমিও আমি দিবে ছিলাম আমার বাজানের নামে লেগে দিলাম মাসে মাসে কিছু পকেট খরচ জন্য বাজানটা কিছু দিলাম আমার সয় সম্পত্তি তো অভাব নাই বুঝুন নেই হোক চাচা মিয়া সমস্যা নাই গিয়া যে লোকেরই হোক আমার হরির হাতে অনেক বিয়ে দিমুই। ये सब क्या देखना पड़ रहा है अच्छा है मैं अंधा हूँ হ্যাঁ চলো যাই গে নো হ আমার বাজান। যে কাম করি গা হ বৌমা যান যাই রে ওই কাম গুনা তাড়াতাড়ি কইরে হ্যাঁ পরে ওইদিকে মানা নিয়ে যান বৌমা। আচ্ছা ঠিক আছে। চাচা মিয়া
আমরা খুব অশান্তির মধ্যে আছি, আপনি কিছু মনে করবেন না, আপনি এলা সম্মানই করুন। সম্মান এটা না নিলে কিন্তু আমি খুব মনের মধ্যে কষ্ট পাবো। নিন। ছি 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 বাজান, তুমি এটা কোন কাম করলা? বাড়ির বগলে বাড়ি, তুমি তার মধ্যে আমার ভাইস্তে, তোমার আব্বা আমার আসলে বন্ধু লোক, তুমি আমার টিয়া দিতেছো, তুমি বাজান এই কামটা কিন্তু ঠিক করলা না বাজান। বাজান নাকবো না আমার হাদিয়া, আমার কি সয় সম্পত্তির অভাব আছে? তুমি বলে যে কামটা করবার কইলে ওই কামটা করো, তাতেই আমি খুশি। আচ্ছা ঠিক আছে তাহলে যাও বাজান, আমরা যাই। হাদিয়াটা দিয়ে নাকবো না, যাও গা। অল্প কিছু নেন। না বাজান নাকবো না, যাও। লো আঙ্গুর কাম যে আমরা করি গে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কোন দিন নামো? হাই রে শালিকুদ বানু, তোর দেহ, তোর ভাঙ্গা দেহ আমি নিমুই, আমি নুরু কবিরা যেটা জেদ করি ওইটা আমি করমুই। দেখ হাই রে হাই, কামেল কবিরাজ গো, দেখছ যেবা করে কইছে হেবা করে করলাম। এই দেখো তাবিজ বাইরে গেছে গা, চিন্তা করছ? ওই দেখো তোমার মা খটখটি বুড়ি কিভাবে করে দেখতেছে। এই খটখটি বুড়ি, এই খটখটি মহিলা, কি খবর? হ্যাঁ এই যে এটা কি কি তাবিজ পোতাইছো কে? তাবিজ গাছছো কে? ও আমার স্বামীর হাতে দ্বন্দ্ব বাজা দেওয়ার জন্য না? হ্যাঁ এই নটিন মেয়ে সবকে থাক। আমি সামনে বসে দেখছিস তুই? হ্যাঁ কেন পোতাইছে? নিজে তাবিজ কইতে বাবা, আমার নামে তোর বউ দেখ কি বেতুন নাম দেয় গো। দেখো তোমার নাটক, হ্যাঁ দেখো কি বড় নাটক করে। তোমার এরকম আজকাল? হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ তুমি বাড়ির মতো অশান্তি সৃষ্টি করছো। তুমি মা আও নেও না, কিন্তু কিছু কই নেও না। এই বল গলাম চুপ কর। বউ জায়গা তাই বিশ্বাস করস? আমি যা কইতেছি আমি তাবিজ এই নাই তোর বউ কাছে, এটা তো বিশ্বাস করিস না? গোলামের বুলা গুনুগের। আমরা চাক্ষুষ প্রমাণ নিয়ে এসেছি, তুমি তাবিজ গাছছো। কত কথা নাই কে? এই বুড়ি কাজকে বাড়ি থেকে খেতাবা। নদীর মেয়া বাড়ি কি তোর বাপের বাড়ি থেকে নিয়ে আইছস না আমার পুলারে ডিমেন্ড দিছস? এটা আমার স্বামীর বাড়ি, থাকি আমি থাকবো, তুই বিরা। এইটা তার স্বামীর বাড়ি, আমার মনে হয় অন্যের বাড়ি, আমারও স্বামীর বাড়ি। এটা বাড়ি থেকে বিরা পুলাটা মনে তুই তুই জন্ম দিছস? হ্যাঁ পুলা আমি জন্ম দিছি, আমার অধিকার বেশি। বাবা আমার নিয়ে তুই যা, তুই বাড়ি আমার পোলাক টেনে নিয়ে যাও। নদীর মেয়া ছাড়া সাথে কথা আমার পুলারে তুই জাদু মন্ত্র কর। খটখটি দাও মা, খটখটি বুড়ি খটখটি বুড়ি জোরে কত। আমার আত্মীয় হ্যাঁ চাচি এগুলো কি করতেছেন আপনারা? এ ভাবি বিয়াদুবি করতেছেন কে? এ বাতেন তোর বউ বিয়াদুবি করতেছে, কিছু কস না? আর কইস না রে ভাই, আমার জীবনটা তেনা তেনা করে লাইছে। মা ওয়া আমার তাবিজ করছে, এটা নাকি মানুষের কথা? এ কি তাবিজ করছে? তোর মাঝে তাবিজ করছে কোনো প্রমাণ আছে? হাই হাই ভাইজান, কোন কি আনে, কিসের প্রমাণ নাই? এই যে তাবিজ, এই যে ধন বেলা। এটা তাবিজ? হ্যাঁ হ্যাঁ এটা কুসংস্কার। এই যুগে আইসারা মানুষ তোরা কুসংস্কারে বিশ্বাস করস? কুসংস্কার না, কুসংস্কার না, যেবা করে কইছে কবরাজে যে ঘরের সামনেই তাবিজ আছে, আয় হায় রে আমরা এই ঘরের সামনে থেকেই তাবিজ তুললাম। কোন কবিরাজ? এই যে নুরু কবরাজ। এই নুরু কবিরাজ এ শালা তো একটা পাক্কা ভণ্ড। এই নুরু কবিরাজের আড়াই গেছুন। হাই হাই কয় কি বন্ড না, বন্ড না, কামেল কবরাজ, একবারে কামেল কবরাজ। দেখছস তোর বউয়ের কথা? শুনুন এগুলা আমি ভালো করে জানি। শোন বাতেন, তুই এই কবিরাজের কাছে আমার নিয়ে যাবি, ঠিক আছে? ও যে ভণ্ড এটা হাতে নাতে প্রমাণ করে দেখামু। রাজি আছস? কি ভাই? কি ভাই তোরা যাইতে যাইতে কইতেছি আয়। চাচি আল্লাহ দুহাই লাগে, ভাবি আন্নের কাছে অনুরোধ লাগে, আমরা আধা ঘন্টার মধ্যে ফিরে আইতাছি। আধা ঘন্টার মধ্যে কোনো কাজিয়া গাছাল করবেন না, আমরা একটা ফলাফল নিয়ে যাবো। এ বাতে নাই তা বাজান তুমি হবাই নে গেলা, আবার কি এনে গেলে? ওইদিকে কামটা কি হইছে? আমি তো বাইরে যাইনি, বাইরে যাওয়ার ধরছি, রাস্তার মধ্যে আমার এই বন্দুক দেহা। পরে বন্ধু হইতে যায় চা নাস্তা করলাম, আর বৌমা পাড়াই দিছি। দেওয়ার পরে চা নাস্তা খাইতেছি, খাইতে খাইতে শুনি আমার দশা আর বন্ধু 40। আমার যে দশা বন্ধুরও একই দশা, সেই জন্য আপনার কাছে নিয়ে আইলাম। ও তা দেখি বাজান তোমার হাতটা। আল্লাহ যে কাম করছে তোমার বউ, তোমার যে প্রয়োজন খিলেছে এখনো কাম করা শুরু করে নাই।
কাম করা শুরু করলি আমার বগলে আবার শক্তি তোমার থাকতো না, তুমি ঘরে পড়তা, ধুকে ধুকে মরতা। তোমার বউ যার হাতে পরকিয়া করে তুমি মরে গেলি হলা, এই পরকিয়া পাড়ির হাতে সয় সম্পত্তি নিয়ে পলাই গেলে নিগে, বুঝছো? যাই হোক, কোনো ব্যাপার না, আমি এমনি দেখমুনি। এই নুরু কবিরাজ সব ফয়সলা করে দিব। বাতেন প্রমাণটা পাইলি? প্রমাণ তো পাইলাম। প্রমাণ আমি অ্যাভেলেবেল দে। শালাক বানাও ধরে বানাই মানে খারাপ, আল্লাহ ভালো আছে, কি সব কিছু ঠিক আছে। শালা ভন্ডামি মারা। এই হো না, ওর হাতে পরে ইচ্ছে বাবু, এই ঢোলটা দিয়ে না, এই বলবো এই ঢোলটা দিয়ে আমার মাথাটা নিয়ে ঢোল করলো, আমি অজ্ঞান যাবো তো শুনে গেছি। এটার কারণ কি? তুই এটা জানাস না? তোর তো জানারও কথা না। শোন আমি কই, এই ঢোলের মধ্যে এই যে যে চামড়াটা দেওয়াস না, এই চামড়ার মধ্যে কিছু রাসায়নিক জিনিস এখানে মিশিয়ে দেয়। যখন তোর মাথার বুগলে নিব, এই এরকম করে যখন ডাং দিব, তখন এই রাসায়নিক জিনিসগুলো তোর নাকের ভিতর ঢুকবো, তখন তোর মস্তিষ্ক বোল্ড হয়ে যাবো গা, তখন তুই উত্তেজিত হয়ে যাবে। এটি হইতেছে মেন কারণ। এ কথা সত্যি কিনা ক? কথা সত্যি কিনা? দেখছো বন্ধ, শালা বানাও, শালা বাবা আমি তোরা আদর করে বাজান ডাকলাম, তোরা দুজন আমার মাত্রা সোস, যে কারণটা তো কবি। আর যে মাত্রা সোস কামটা কি ঠিক করতেছ? আমি নুরু কবিরাজ এমন কাম করমু বংশ হইতে ধ্বংস হয়ে যাবি কে। শালা বন্ধ, শালা তোরে কে মারতাছি তুই বুঝছ না? শালা আমি বিয়ে করি নাই আর আমার বউ বলে পরকিয়া করে, শুনছস? তেজ মারা গেছে, তোরা দুজনে হানু বই আসিস কে? আমারে ধরে আরো মারে। আমি এই যে জীবন আশা ছাইরা দিলাম, আমারে তোরা শিক্ষা দিয়ে থিয়া যা। শালার বেটা, শালার দান্দাটা কি? আমার মাইরে বলে বিয়ে করবো? এই শালার বেটা, এ বাতেন আইন নিজের হাতে তুলে আনান যাবো না, পুলিশে ফোন দেয়, পুলিশ আর নিয়ে যাক গা। বাবা 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 বাজান বাজান, এবারকার মতো আমাকে মাফ করে দিন। আমি আর কোনোদিন এই গন্ডামি ব্যবসা করব না বাবা। আমাকে এবারকার মতো মাফ করে দে বাবা, আমাকে এবারকার মতো মাফ করে দে বাবা। এখন তোরে নজরে রাখলাম, তোরে যদি নেক্সট টাইম এরকম ব্যবসা করতে দেখি, তোরে কিন্তু হাসাই পুলিশে তুলে দেবো। আচ্ছা ঠিক আছে বাবা, আমার যদি আক্কেল থাকে এই ব্যবসা আমি আর কোনোদিন করব না। এ বাতেন হন, নিজের বাড়ির সমস্যা কিন্তু নিজেরই সমাধান করা লাগবো, এইসব কবিরাজ দিয়ে কিন্তু কাম হবো না। আয় পর শালা বেটা কোন জুতা বিনা করি। এ বাজান, আমি কিন্তু তোর বাপের বন্ধু, জুতা তুলিস না শালার বেটা। হাই রে নারীর নেশা, নারীর নেশায় পইরে কেরিয়ারটাই ধ্বংস হলো গা। ছোট ছোট পুলানের কাছে বেজিতি হইলাম।